নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। অসহায় মহিলার অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, অভিযোগ ডাক বিভাগের কর্মীর বিরুদ্ধে। সোয়াইন ফ্লু আক্রান্ত 1.5 বছরের শিশুর মৃত্যু হাইলাকান্দিতে, 5 জন চিকিৎসাধীন। শিলচর এনআইটিতে ছাত্রের আত্মহত্যা, চাঞ্চল্য। আগামী 16ই মে বরাক জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুভাষিক ঐক্যের মহামিছিল। 19-এর চেতনাকে জাগ্রত করতে এই প্রয়াস। এবারে সংবাদ বিস্তারিত। অসহায় মহিলার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠল ডাক বিভাগের কর্মীর বিরুদ্ধে। জানা গেছে, বুড়িবাইল গ্রামের খেটে খাওয়া অসহায় মহিলা রুস্তানা বেগম লস্কর 2021 সালে গণিরগ্রাম পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট খুলেছিলেন। প্রতি মাসে রুস্তানা বেগম পোস্ট অফিসের কর্মী নেপালের কাছে গিয়ে অ্যাকাউন্টে রাখার জন্য টাকা জমা দেন। আজ পর্যন্ত রুস্তানা কোনোদিনও পোস্ট অফিস থেকে টাকা তোলেননি, কিন্তু পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্টের পাসবুকটি আপডেট করলে দেখা যায় তার অ্যাকাউন্ট থেকে 3,000 টাকা তোলা হয়েছে। এ ব্যাপারে অরুণাচল পোস্ট অফিসের পোস্টমাস্টারের কাছে লিখিত অভিযোগ দিয়েও কোনো লাভ হয়নি। বারবার ধামাচাপা দিয়ে ফিরিয়ে দেওয়া হয় ওই অসহায় মহিলাকে। নিরুপায় হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে রুস্তানা বেগম জানান, 1 সপ্তাহের মধ্যে সমস্যা সমাধান না হলে তিনি আইনের আশ্রয় নেবেন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। বাদে আর একদিন গেছি, যাওয়ার বাদে আমার কাছ থেকে একটা সই লিখছি, জানি না কিতা সই লিখছি, আমি না করতাম পারতাম। এখন আপনি কিতা চাই? এখন আমি চাই যে আপনি বিভাগে তারা সবার কাছে গেছেন তো? গেছি, তারা কোনো জবাব দিছে না। এখন বইটা আপনি যেটা পিটিশন দিছিল, এটা পিটিশন কেন তারা রাখছেনি? রাখিয়া তারা পিটিশন কেন রাখছেন? তারা হুঙ্কারিত দিছেন, কইছেন হুঙ্কারিত দেওয়ার পরে একদিন আবু ঘুরিয়ে আইছে না কইছেন। আপনার সন্দেহ কিটা নেপালে আপনার টাকা উইথড্র করছে? আমার সন্দেহ নেপালে নিছে। নেপালে জিগাইলে নেপালে কিটা কয়? এখন নেপালে জিগাইলে কয় নেপালে সেইটা জানে না, সেইটা কইতে পারতো। আপনি কিটা এখন কেস দিবানি? যদি কোনোবা সারা না পাইছে তো আইনের দাল লওয়া লাগবে। আইনের দাল আপনি নেপালের উপরে কেস করবা। কাছাড় জেলায় সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত হয়ে 5 জন শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন হয়ে আছেন বলে জানা যায়। সোয়াইন ফ্লু আক্রান্তের বিষয় নিয়ে বক্তব্য রাখেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ। তিনি বলেন, মেডিকেল কলেজে 15 দিন আগে সোয়াইন ফ্লু নিয়ে 5 জন শিলচর মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন এবং 4 জন কাছাড় জেলার এবং 1 জন হাইলাকান্দি জেলার ছিলেন। বর্তমানে 3 জন রোগীর চিকিৎসা চলছে মেডিকেল কলেজে। বাকি 2 জনের মধ্যে 1 জন ভালো হয়েছেন এবং আরেকজন সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত রোগীর অবস্থা সংকটজনক দেখে শিলচর মেডিকেল কলেজ থেকে 4 মে বাহিরে নিয়ে গেছেন চিকিৎসার জন্য। শিলচর মেডিকেল কলেজ অধ্যক্ষ ভাস্কর গুপ্ত জানান, সোয়াইন ফ্লু নিয়ে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। সোয়াইন ফ্লুয়ে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি শিলচর মেডিকেল কলেজে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 15 দিনত আমাৰ শিলচৰ মেডিকেল কলেজত 5টা পেচেণ্ট সোৱাইন ফ্লু লৈ ভৰ্তি হৈছিলে। একচুৱেলি প্ৰেজেণ্টেশ্যনত সোৱাইন ফ্লু নাছিলে, মানে এনে ইনফ্লুৱেঞ্জা লৈ ভৰ্তি হৈছিলে। ইয়াৰ পিছত আমাৰ টেষ্টত সেইটো সোৱাইন ফ্লুৰ জামটো কনফাৰ্ম হ'ল। 5টাৰ ভিতৰত আমাৰ 4টা কাছাৰ ডিষ্ট্ৰিক্টৰ আছিলে আৰু এটা আপোনাৰ হাইলাকান্দি ডিষ্ট্ৰিক্টৰ আছিলে। এতিয়া বৰ্তমানে আমাৰ 3টা পেচেণ্টৰ ট্ৰিটমেণ্ট চলি আছে শিলচৰত। তাৰ ভিতৰত বাকী 2টা পেচেণ্টৰ ভিতৰত এটা পেচেণ্ট ভাল হৈ ডিসচাৰ্জ হৈ গৈছে আৰু এটা পেচেণ্টৰ কণ্ডিশ্যন অলপ বেয়া আছিলে। সেইটো পেচেণ্ট পাৰ্টি এগেইনষ্ট মেডিকেল এডভাইচ পেচেণ্টটোক লৈ গৈছে শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা 4 মে তাৰিখত। স্যার, এই সোয়াইন ফ্লু পেনিক কৰিব লাগে নেকি? নাই, সোৱাইন ফ্লু লৈ এতিয়া বৰ্তমানে ইমান পেনিক কৰিব নালাগে। সোৱাইন ফ্লু এনে এটা ভাইৰেল ইনফেকশ্যন হয়, এইটো বেচিকেলি ইনফ্লুৱেঞ্জা ইনফেকশ্যন হয়। সোৱাইন ফ্লু হ'লে যেনেকা আপোনাৰ এই কমন যেটা পানী লগাৰ নিচিনা হয়, কমন যেনে আপোনাৰ ফ্লু লাইক চিমটম হয়, যেনেকা কাহটো হৈ থাকে আৰু অলপ জ্বৰ হ'ব পাৰে। কেতিয়াবা বেছি চিভিয়াৰ হ'লে আপোনাৰ শ্বাসকষ্ট হ'ব পাৰে। স্যার, এটা ডেথ কেছ শুনিছোঁ, হাইলাকান্দি লৈ গৈছিলে ইয়াৰ পৰা পেচেণ্টখন, এইটো কেনেকুৱা হ'ল? এইটো এটা পেচেণ্ট অলপ চিভিয়াৰ আছিলে। এইটো ভেণ্টিলেটৰ আমাৰ ডক্টৰে ভেণ্টিলেটৰ এডভাইচ দিছিলে। পেচেণ্ট পাৰ্টি এইটো ভেণ্টিলেটৰত দিয়া নাই। ইয়াৰ পিছত সিহঁতে এগেইনষ্ট মেডিকেল এডভাইচ শিলচৰ মেডিকেল কলেজৰ পৰা লৈ গৈছে। ইয়াৰ পিছত কি হৈছে এইটো আমাৰ জানা নাই, কিন্তু বেচিকেলি যেটো কনফাৰ্ম মই কৈছোঁ, যেটো শিলচৰ মেডিকেল কলেজত এতিয়ালৈকে সোৱাইন ফ্লু লৈ কোনো পেচেণ্টৰ ডেথ হোৱা নাই। Actually, in Hailakandi district, one patient
named Farhana Khanon Begum Bhorbuya. Her age is 1 year 3 months old. She has got all the vaccination up to 1 year. That is up to MR and JE vaccine. All the vaccine has been received by her. Now, the thing is that she has developed fever on 28 at her house. On that day, their parents have not contacted anyone, but on 29, they have come to SK Roy Civil Hospital in OPD. And there, Dr. Harris has checked up at OPD, and he advised the guardian to admit the child. But the party refused and they left home. So on 3rd, again, they have brought the child and admitted in SK Roy Civil Hospital. So on that day, the child has been received all the necessary treatment. But as it is not improving, on 1st, Dr. Shamsul Hoda, child specialist, she has gone through the child, he has checked up, and then he referred the child to Silchar Medical College at around 9:10 p.m. So the child was shifted by 108 to SMCH. And after reaching there, the SMCH, the child was kept in ICU, and necessary treatment they have given, ventilation has been given. Then on 2nd, they have collected the sample and they have tested it, and they have received the report. They have given the report on 4th May. It was written in the report that influenza H1N1 and H3N2. So in that conclusion, we are come to the conclusion that it is a type of influenza. So that child, after staying there in ICU, they wanted to take the child home against the medical advice. So they have took discharge from the medical college and they went back home, and on the way at around 6 p.m. the child has expired. So yesterday we have visited the area. It was under Lala block at Behul, under Behul sub-center. We have visited the residence of that particular child, and there were 4 members, mother, father, child, and their grandparents. So we have informed them to stay isolated, not to be communicate with other neighboring for 7 days at least. And I have informed with I have met all the health workers, frontline workers. They are doing the surveillance. So I have informed them to follow up to 7 days if any kind of fever has been reported from that particular area as well as from the family members. শিলচর এনআইটিতে আরও এক ছাত্রের আত্মহত্যা। অসমের গুয়াহাটির বাসিন্দা কেসারপ্রাম ডেকা নামে 6ষ্ঠ সেমিস্টারের এক ছাত্র আত্মহত্যা করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি তার পিতামাতার সাথে গেস্ট হাউসে ছিলেন এবং আজ সকালে তিনি নিজেকে বিশ্রামাগারের ভেতরে তালাবদ্ধ করেছিলেন। যখন ওয়াশরুমের ভেতরে দীর্ঘক্ষণ থাকার পর তার বাবা মার সন্দেহজনক লাগে, তখন তারা ডাকাডাকি শুরু করেন। পরে কোনো সাড়া না পেয়ে বাথরুমের দরজা ভেঙে তারা দেখতে পান গলায় ফাঁস লাগিয়েছে সে। তখন সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে সেই আত্মহত্যা করেছে প্রতিবেদন তৈরি করা পর্যন্ত জানা যায়নি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। 19-এর চেতনাকে জাগ্রত করতে আগামী 16 মে বরাকের 3 জেলায় অনুষ্ঠিত হবে বহুভাষিক ঐক্যের মহামিছিল। শনিবার স্থানীয় এক হোটেলে বরাকের আওয়াজ সংগঠনের উদ্যোগে এক সভার আয়োজন করা হয়েছে। সভায় বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর প্রতিনিধিরা উপস্থিত থেকে বিভিন্ন প্রস্তাব সহ নিজেদের মতামত তুলে ধরেন। গত বছর দুর্গাপূজার সময় ব্রহ্মপুত্র উপত্যকায় বাংলা ভাষার ব্যানার ছিঁড়ে ফেলার প্রসঙ্গ তুলে ধরে এদিন তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আমন্ত্রিত বিভিন্ন ভাষাগোষ্ঠীর প্রতিনিধিরা। আগামী 16 মে আয়োজিত হতে যাওয়া বহুভাষিক ঐক্যের মহামিছিলে দিশপুর থেকে দিল্লিতে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। এদিন সঞ্জীব রায়, দিলীপ কুমার সিংহ, তুহিনা শর্মা, দিলীপ সিনহা ও বাদল কামাই সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু দের প্রতিবেদন। সময় আপনার সামনে অনেক প্যান্ডেলে ব্যানারগুলো ছেড়ে দেওয়া হয়েছিল, যেখানে বাংলায় লেখা হয়েছিল এবং উগ্র জাতীয়তাবাদের একটা আমরা প্রকোপ দেখেছিলাম,
যে আবহাওয়াটা উঠে এসেছিল বোরাকে, এবং সে সময় অনেক উৎসাহিত হয়ে অনেক উদ্যোগ নিয়ে সবাই মিলিত হয়ে একটা মহামিছিল হয়েছিল। এবং আমি ধন্যবাদ দিব আয়োজকদেরকে, বোরাকের আওয়াজ, যে আপনাদের মাধ্যমে প্রায় 200-250 প্যান্ডেলে আমরা ব্যানার লাগিয়েছিলাম বাংলায়, এবং সেখানে প্রত্যেক ভাষাকে সম্মান দেওয়া হয়েছিল। সেখানে হিন্দিও লেখা ছিল, সেখানে মণিপুরও লেখা ছিল, বিষ্ণুপ্রিয়া এবং বাংলা লেখা ছিল। তো এইরকম উদ্যোগটি আমরা আগে নিয়েছি বলেই আজকে এত সংখ্যা আবার যোগদান করেছি। এখানে যারাই এসেছে পজিটিভ মাইন্ড নিয়ে এসেছে, এখানে নেগেটিভ কিছু নেই। এবং যেভাবে তুমিনের সময় বলেছেন যে প্রত্যেক মাতৃভাষা সবার প্রিয়, এটা স্বাভাবিক ব্যাপার। তাই আমার মনে হয় আমরা যেভাবে উদ্যোগ নিয়েছি যে বাগান থেকে ঝুমুরের একটা টিম আসুন, ওরা ঝুমুর কালচার নিয়ে হাঁটবে। নাগামিজ আমার বাদলদা আছে, ওরা একটা নিজের কালচার নিয়ে আসুন, বিষ্ণুপ্রিয়া, মণিপুরি, আসামি সবাই আসুন। আর আমার কথা হচ্ছে যে আমরা মুখে কিছু বলবো না, আমাদের রেলিটাই বলে দেবে যে আমরা কি বিশ্বাস করি। এবং আমার সেদিন একটা প্রস্তাব ছিল যে আমরা যদি একটা কার্ড এখানে লাগাই, লেখা থাকবে যে আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, আমরা ভাষিক ঐক্যে বিশ্বাসী, তাহলে আরেকটি বার্তা গেল যে আমরা প্রত্যেক ভাষা গোষ্ঠীকে নিয়ে চলছি। এখানে আরও আজকে নতুন সংগঠনরা এসেছেন, আমার মনে হয় সমৃদ্ধ যদি লাস্ট ডে প্রস্তাবগুলো তুলে ধরেন, এরপর যদি কিছু অ্যাড করা যায় তাহলে ভালো হবে। সোমবার কাকভোরে অসম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায়। খবরে প্রকাশ, TR05C1716 নম্বরের একটি পাথর বোঝাই লরি চুড়াইবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট এলাকায় মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির টায়ার চেক করার সময় পেছন দিক থেকে TR061592 নম্বরের একটি মাল বোঝাই ছোট গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে ছোট গাড়িতে থাকা গাড়ির মালিক ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। যদিও ওই ব্যক্তির নাম জানা সম্ভব হয়নি। এদিকে লোকজনের উপস্থিতি টের পেয়ে ছোট মাল বোঝাই গাড়ির চালক সুযোগ বুঝে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। যদিও দুর্ঘটনার বিকট আওয়াজে মানুষজন ছুটে এসে ঘটনাটি প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর পাঠালে তারা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে মৃত্যু হওয়া ছোট গাড়ির মালিককে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সূত্রে জানা গেছে মৃতদেহ ময়নাতদন্ত শেষে পুলিশের উপস্থিতিতে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে। তবে সাত সকালে ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। এই জেমের পাশে সুপার মার্কেটে তো মানে 4:30 বা 4:25 অ্যাক্সিডেন্ট হয়েছে। তো থামানে গাড়ির ভিতরে শুরু গাড়ি টাইম মারা দিছে। কতজন ছিল গাড়ি? 2 জন ছিল, একজন মানে জায়গা তো স্পট ডেট। দুষ্টা তো এমনি মানে ছোট গাড়িটা দুষ্ট না, এমনি মানে এটা ঘুমাতে নামা আর বড় গাড়িটার মানে তো এদিকে থামার জায়গা আসলো না। তো হাইওয়ে রোড পার্কিং মানে দিচ্ছে সরকার, পার্কিং তো রাখতে পারে। মানে পুরোটা দুশোই মানে বড় গাড়ি। গাড়ি চালকরা আসেনি? হ্যাঁ আছে। ছোট গাড়ির না, ছোট গাড়ি তো করতে পারে না। ছোট গাড়ি তো এখানে আসলো, তো তারপরে যেন কই গেছে। তার কতজন মারা গেছে? একজন মারা গেছে ছোট গাড়ি মারা গেছে। নাম টাম জানা গেছে? গাড়ির মালিক দেনে কারা গেছে? গাড়ির মালিক ড্রাইভারটা করছিল। ড্রাইভারটা নিয়ে গেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বাগান শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের জন্য ব্যবহার করা হচ্ছে মাল পরিবহন গাড়ি। উল্লেখ্য যে বাগানের শ্রমিকদের জন্য প্রথমে ব্যবহার করা হতো বাগানের ট্র্যাক্টর এবং বাগানের মাল পরিবহনের যে কোনো গাড়ি। এর মধ্যে কয়েকবার দুর্ঘটনার কবলে পড়ে কয়েকজন শ্রমিকের প্রাণহানিও হয়। তারপর বিভিন্ন মহল থেকে প্রতিবাদ করে আদালতের নির্দেশে বন্ধ করা হয়েছিল এই যাতায়াত ব্যবস্থা। বিগত কয়েক মাস থেকে আবারও উদ্ধারবন্দের লার্সিং চা বাগান, কুম্ভা চা বাগান ও বরসিংগা বাগানেও দেখা যাচ্ছে মাল পরিবহন গাড়ি দিয়ে বাগান শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। এতে শ্রমিকরাও কোনো উপায় না থাকায় এইরকম ফার্মের মুরগির মতো যাতায়াত করতে হচ্ছে। কিন্তু মাল পরিবহন গাড়ি দিয়ে কি করে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা হয় এই বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনতারা। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। এমবিআই যেখানে রেট মারছে তখন তারা বাসে প্যাসেঞ্জার নিছে, কিন্তু এবার দেখি আবার তারা মাল টানবার গাড়ি দিয়া মানে প্যাসেঞ্জার টানা। কোন জায়গা কই নেওয়া হয়? এটা নেওয়া হয় ফালুরবন থেকে নেওয়া হয়, এদিকে কুম্ভা বাগান নেওয়া হয়, আর এদিকে লাক্সিং বাগান নেওয়া হয়, চণ্ডীগড় বাগান নেওয়া হয়, অরুণা বন্ধ নেওয়া হয়। তখন গাড়ি এটা মোটামুটি আরম্ভ এবার 2-3 মাস হইব। এটা এইবার চলে, আর গতবার তো চালাইয়া গেছে। যখন প্রশাসন এটা করছে তারারে, তখন তারা দিয়ে নেয়। 1 বছর আগে, গত বছর মারছে।
গত বছর মারার পর এটা বন্ধ হয়ে গেছে, এরপরে বাসে নিচে প্যাসেঞ্জার, হ্যাঁ, আর এখন এটা আবার তারা আবার ছোটো মালটা আনবার গাড়ি দিয়ে এটা লোকাল মানুষের কোনো আপত্তি নাই। লোকাল মানুষ তো আর তো দেখিয়া দেখার না, কিছু কর না। আজকে গেলাম মানুষ যদি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তবে এই মানুষ কিন্তু জিম্মাবারি কেউ, হ্যাঁ, সরকারে তো নিত না। সরকারে বলছে ক্যারিয়ারও, ড্রাইভার আর একজন হেল্পার, তারা দুজনের ইয়ে দেয়, ইন্স্যুরেন্স দেয়। বাদ বাকি মানুষের তো ইন্স্যুরেন্স কোনো রিস্ক কভার নাই মারা যাওয়ার পরে। এটা তো মালগাড়ি যায় না, এটা মালগাড়ি যায়। পার্শ্ববর্তী রাজ্য মণিপুরের ইম্ফল এলাকায় তুষারপাতে নাজেহাল জনজীবন। ভারী মাত্রায় তুষারপাত হওয়ার কারণে সেই এলাকার বিভিন্ন ঘরবাড়ি ধ্বংসের মুখে। অনেক লোক ঘরবাড়ি ছেড়ে অন্যত্রে আশ্রয় নিতে হয়। এদিকে যখন প্রচন্ড ধুমুহা বয়েছিল, ঠিক তখনই অন্যদিকে শুরু হয়েছিল শিলাবৃষ্টি। আর এই শিলাবৃষ্টির দরুন দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বসত বাড়ি। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। অসহায় মহিলার অ্যাকাউন্ট থেকে উধাও টাকা, অভিযোগ ডাক বিভাগের কর্মীর বিরুদ্ধে। সোয়াইন ফ্লু আক্রান্ত 1.5 বছরের শিশুর মৃত্যু হাইলাকান্দিতে, 5 জন চিকিৎসাধীন। শিলচর এনআইটিতে ছাত্রের আত্মহত্যা, চাঞ্চল্য। আগামী 16ই মে বরাক জুড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুভাষিক ঐক্যের মহামিছিল। 19-এর চেতনাকে জাগ্রত করতে এই প্রয়াস। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।